চীন এবং ভারতের বন্ধুত্বের কল্যাণ হবে সমগ্র পৃথিবীর। দুই দেশের 280 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে এই সম্পর্কের সঙ্গে। চীনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংকে এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীনের তিয়ানজিং শহরে জিনপিং মোদির দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠকে চলছিল ঘণ্টাখানেক বেশি সময় ধরে। সেই বৈঠকে 2 মিনিট 5 সেকেন্ডের ভিডিও মোদি নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। তাতে দেখা যাচ্ছে মোদি এবং জিনপিং মুখোমুখি বসে আছে। চীনা প্রেসিডেন্টের সামনে নিজের বক্তব্য হিন্দিতে পড়ে শোনাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক আয়োজনের জন্য প্রথমে জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। দুই রাষ্ট্রনেতার শেষবারের সাক্ষাৎ প্রসঙ্গ টেনে বলেন, গত বছর আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছিল। তাতে আমাদের সম্পর্ক ইতিবাচক একটা দিশা পেয়েছিল। সীমান্তে বিরোধের পরবর্তী সময়ে ভারত এবং চীনের মধ্যে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। কৈলাস মানসরোবরের যাত্রা আবার শুরু হয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে। এরপরেই চীনের সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা দিয়ে মোদী বলেন, আমাদের পারস্পরিক সংহতির উপর ভারত এবং চীনের 280 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে। এতে সারা পৃথিবীর কল্যাণ হবে। পারস্পরিক বিশ্বাস, সম্মান এবং সংবেদনশীলতার ভিত্তিতে আমরা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী। মোদীকেও স্বাগত জানিয়ে জিনপিং পারস্পরিক সমন্বয়ের বার্তা দিয়েছেন। বলেছেন, প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে আবার দেখা হলো, ভালো লাগছে। এসসিও সম্মেলনের জন্য চীনে আপনাকে স্বাগত। গত বছর কাজানে আমাদের বৈঠক সফল হয়েছিল। এই পৃথিবী একটা পরিবর্তনের মধ্যে দিয়ে এগোচ্ছে। চীন এবং ভারত সবচেয়ে সভ্য দেশগুলোর মধ্যে অন্যতম। আমরা বিশ্বের দুটি সবচেয়ে জনবহুল দেশ। আমাদের বন্ধুত্ব প্রতিবেশী হিসাবে একে অপরের পাশে থাকা জরুরি। ড্রাগন এবং হাতির একজোট হওয়া দরকার। তিনি আরও বলেন, কূটনীতিক এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হবে। বহুত্ববাদ, বহুকেন্দ্রিক বিশ্ব এবং গণতন্ত্রকে জাগ্রত করে আমাদের শক্তি সংহতির জন্য একসঙ্গে কাজ করতে হবে। জিনপিংয়ের সঙ্গে মোদির দেখা হয়েছিল 10 মাস আগে। দীর্ঘ 7 বছর পরে চীনে গেলেন ভারতের প্রধানমন্ত্রী। আমেরিকার শুল্ক আগ্রাসনের মাঝে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। 20টি দেশ এই সম্মেলনে যোগ দিয়েছে। এসসিও ব্লকের সদস্য চীন, ভারত সহ মোট 10টি দেশ, রাশিয়া, ইরান, কাজাকিস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, বেলারুশ এবং উজবেকিস্তান।